পিঙ্কি, আমি আর খেলবো না, বাড়ির জায়গা। কেন রে, আর খেলবি না কেন? আজকে আমার আম্মু ইলিশ মাছ রান্না করছে, এখন আমি বাড়ির যাই ইলিশ মাছ দিয়ে ভাত খামো। তোর আম্মু কি রান্না করছে? জানি না রে কি রান্না করছে। এখন তাহলে যা, বিকেলে আবার খেলমুনি, আমিও বাড়ির জায়গা। পিঙ্কি, এখনো বসে আসোস কেন? তাড়াতাড়ি খায় নি, কাজে যান লাগবো না। বেশি দেরি করে গেলে খালাম্মা আবার আমারে বকা দিব। মা, কি রান্না করছো? আলু ভর্তা ডাল রান্না করছি, খায় দেখ অনেক মজা হয়েছে। ডাল আর আলু ভর্তা দিয়ে আমার ভাত খাইতে মন চায় না, তুমি প্রত্যেক দিন খালি ডাল আর আলু ভর্তা রান্ধো। মা, আমি ইলিশ মাছ দিয়ে ভাত খামো। তুই যে কি কস না, ইলিশ মাছের যে দাম, ইলিশ মাছ কিনে কি আর আমরা খাইতে পারমু? আমরা হইলাম গরিব মানুষ, অত টাকা আমার কাছে নাই তো, কেমনে তোরা ইলিশ মাছ কিনে খাওয়ামু? বুলবুলির আম্মু আজকে ইলিশ মাছ রান্না করছে, আমারও খুব ইলিশ মাছ দিয়ে ভাত খাবার মন চাইতেছে। আর যদি তোর বাপ বাইসা থাকতো অবশ্যই তোর ইলিশ মাছ আইনা খাওয়াইতো। আমারে তাহলে তুমি নতুন আব্বু আইনা দাও। পাগলি মেয়ে কয় কি, নতুন আব্বু পামো কই? আমরা মানুষের বাড়িতে কাজ করি, আমার ঘরে কি মানুষে বিয়ে করব? তাইলে আমার ইলিশ মাছ আইনা খাওয়াবো কেডা? আচ্ছা পিঙ্কি, মন খারাপ করে থাকিস না, আমার কাছে যখন টাকা হবো তখন তোর ইলিশ মাছ আইনা রান্না করে দিমুনি। আজকে তুই ডাল আর আলু ভর্তা দিয়ে খাইনি। ঠিক আছে মা, আমি তাহলে খাইতাছি। তোমার কাছে টাকা হইলে তুমি ইলিশ মাছ আইনো। বাড়িতে থাকিস, কোথাও যাইস না, আমি কাজে গেলাম। খালাম্মা, আইতে একটু দেরি হয়ে গেল, কিছু মনে করেন না। আচ্ছা, কোনো সমস্যা নাই, বাথরুমে কিছু কাপড় আছে, গিয়ে ধুয়ে দে, একটু ভালো করে ধুবি, কাপড়ে চায়ের দাগ পড়ছে। আচ্ছা ঠিক আছে খালাম্মা, আমি ধুয়ে দিতাছি। এখন আবার কে আসলো? জরিনা, এই জরিনা, দেখ তো গেটে কে আসলো। যাইতেছি খালাম্মা। খালাম্মা, ভাইজান আইছে। আলমগীর বাবা, তুই হঠাৎ ফোন না দিয়ে চলে আইলি যে? মা, আমার কয়েকদিন ছুটি, তাই চলে আইলাম আর কি। বয় বাবা বয়, কত দূর থেকে আইছোস, আইতে কোনো কষ্ট হয় নাই তো? জরিনা, ফ্যানের সুইচটা দে। মা, তুমি এত ব্যস্ত হয়ে না তো, আমার আইতে কোনো সমস্যা হয় নাই। মা, দরজা খুলে দিল ওই মেয়েটাকে তো চিনলাম না। ও আমাগো বাড়ির নতুন কাজের মাইয়া, ওর নাম জরিনা, 1 মাস ধরে আমাগো বাড়িতে কাজ করে। মা, মেয়েটার পরিচয় কি, ওর বাড়ি কোথায় জানো? তা তো জানি না, তবে মেয়েটা অনেক ভালা। ও যে ভালো তুমি কেমন করে জানলা? একটা মানুষের পরিচয় ভালোভাবে না যায় নেই ওরে কাজে রাইখা দিলা। শোনো মা, বর্তমান যুগে কাউরে বিশ্বাস করতে নাই। কাজ করার ছেলে বাড়িতে আসে, কিছুদিন পরে দেখা যায় টাকা পয়সা সোনা দানা সব চুরি করে নিয়ে সেই কাজের মেয়েই পলায় যায়। এমন ঘটনা অহরহ দেখা যায়। তুমি ওর পরিচয় ভালোভাবে না জান না ওরে কাজে রাখছো কি জন্যে? তুই যাই কস, মেয়েটা অনেক ভালা, ও এমন কাজ কখনোই করতে পারে না। ওর গ্রামের বাড়ি কোথায় জানি না, তবে পাশের বস্তিতেই থাকে। আচ্ছা ঠিক আছে মা, আজকেই তাহলে ওর পরীক্ষা করব, ওই কাজের মেয়ে আসলে কতটা ভালো। কেমনে পরীক্ষা করবি? এই যে 20,000 টাকা এখানে রাইখা দিমু, দেখি এই টাকাটা ও নিয়ে নেয় নাকি। যদি এই টাকাটা ও নিয়ে নেয় তাহলে তো প্রমাণ হয়েই গেল যে এই মেয়ে বেশি ভালো না। আচ্ছা ঠিক আছে, তুই যা ভালো মনে করস। এই যে 20,000 টাকা রাইখা দিলাম, চলো আমরা আরেক রুমে যাই। জরিনা, তোর কি রান্না বান্না করা হয়েছে? হ খালাম্মা, হয়েছে। এখন কি করতে হইব তাই কন। ডাইনিং রুমটা ভালো করে পরিষ্কার করগা, বিকালে মেহমান আইব। আচ্ছা খালাম্মা, আমি করতাছি। ওয়াল্লা, এখানে 20,000 টাকা ফালায় রাখছে। টাকাটা মনে হইতেছে খালাম্মার, আমি রাইখা দেই। তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়িতে যা লাগবো। পিঙ্কি একা একা বাড়িতে না জানি কি করতেছে। দেখছো মা, এখানে টাকাটা নাই, নিশ্চয়ই কাজের মেয়ে এই টাকাটা নিয়ে নিয়েছে। তুমি না বলছিলা কাজের মেয়ে অনেক ভালো, দেখলা কেমন ভালো, সামান্য 20,000 টাকা এখানে ফালায় রাখছি, সেই টাকাটা নিয়ে নিছে। ও যদি এই 20,000 টাকা নিয়ে নিতে পারে, যে কোনো সময় সোনা দানা টাকা পয়সা সব চুরি করে নিয়ে চলে যেতে পারে। এজন্যই তোমাকে বলি, মানুষের পরিচয় ভালোভাবে না জান না হুটহাট কাউরে কাজে রাখো না। তুই ঠিকই কইছস আলমগীর, আমি তো জরিনারে এমন ভাবি নাই। দাঁড়া, আজকে জরিনার খবর আছে। জরিনা, এই জরিনা, এখানে শুনে যা তো। খালাম্মা, আমারে কি ডাকলেন? হ ডাকলাম। এখানে যে 20,000 টাকা আছিল, তুই চুরি করে নিছস কেন? তুই যে এত খারাপ এটা তো আমি আগে জানতাম না। আজ থেকে এই বাড়িতে আর তোর কাজ করতে হবে না। খালাম্মা, আপনি এইসব কি কইতাছেন? আমি গরিব হইতে পারি কিন্তু চোর না। যদি চোর নাই হস, এইখানকার 20,000 টাকা গেল কই? তোরে পরীক্ষা করার জন্যই আমার ছেলে এখানে ইচ্ছা করে 20,000 টাকা ফালায় রাখছে। আপনার ঘরে টাকা আমি চুরি করতে যাবো কেন? টাকাগুলো এইখানে পড়ে আসছিল, তাই আমি নিয়ে ভাইজানের বইয়ের নিচে রাইখা দিচ্ছি। ওই যে দেখেন, ওই বইয়ের নিচে টাকা আছে। তাই নাকি? আলমগীর, দেখ তো বইয়ের নিচে টাকা আছে নাকি। ও মা, সত্যি তো বইয়ের নিচে টাকা রাইখা দিছে। খালাম্মা, এবার বিশ্বাস হলো তো আমি আপনার ঘরে টাকা চুরি করি নাই, শুধু শুধু আমারে চোরের অপবাদ দিলেন।
আমি গরিব হইতে পারি কিন্তু চোর না। আমি যে এখন চুরি করবো কেউ না দেখলে আল্লাহ দেখবো, আল্লাহর কাছে তো পরকালে আমার জবাব দেওয়ার লাগবো, তাই না? খালাম্মা আপনার পায়ে ধরে কই, আপনি আমারে কাজের থেকে বাইর করে দিয়েন না। আপনি যদি আমারে কাজের থেকে বাইর করে দেন তাহলে আমার মেয়েটা না খেয়ে থাকবো। আপনাকে বাড়ির যেই কয় টাকা বেতন পাই সেই কয় টাকা দিয়ে আমি আর আমার মেয়ে চলে ফিরে খাই। চিন্তা করিস না জরিনা, তোকে কাজে থেকে বের করে দিব না, তুই সত্যিই অনেক ভালো। আলমগীর তোকে বলছিলাম না কাজের মেয়েটা অনেক ভালো, তার প্রমাণ দেখলি? হ্যাঁ মা, আমি বুঝতে পারছি ও সত্যিই অনেক ভালো, ওর মনের ভিতরে কোনো লোভ নাই। মা তুমি যদি কিছু না মনে করো, ওকে আমি বিয়ে করতে চাই। কি বলতাছস তুই? ওর আর একটা বিয়ে হয়েছিল, স্বামী মরে গেছে, 5 বছরের একটা বাচ্চাও আছে, ওকে তুই বিয়ে করবি? বিয়ে হয়েছিল তাতে কি, তাই বলে ওকে বিয়ে করা যাবে না নাকি? তুমি যদি রাজি থাকো আমি ওকেই বিয়ে করব। মেয়ে হিসেবে জরিনা খারাপ না, দাঁড়া আমি ওকে জিজ্ঞাসা করতেছি। জরিনা তোকে আমার ছেলে বিয়ে করতে চাই, তুই কি আমার ছেলেকে বিয়ে করবি? খালাম্মা আপনি যে কি কর না, আমার যে একটা মাইয়া আছে, তোর মেয়েও এখন থেকে এই বাড়িতেই থাকবে। আমার তো আপন বলতে এই পৃথিবীতে কেউ নাই, আপনারা যা ভালো মনে করেন তাই। বুঝতে পারছি তুই রাজি। আলমগীর ডাক কেন কাজী, আজকেই দিমু তো করে বিয়া। আমার বিয়ে হয়েছে, আমার একটা বাচ্চা আছে, আমি আপনাকে বাড়িতে কাজ করি, সব জানা সত্ত্বেও আপনি আমার বিয়ে করলেন কেন? আসলে তোমারে প্রথম দেখে আমার খুব ভালো লাগছে, আর তোমার ব্যবহারও অনেক ভালো, তাই আমি তোমারে বিয়ে করলাম। ও আমার মাইয়ারে আপনার মাইয়া মনে করবেন তো? তোমার মেয়েকে নিয়ে আর টেনশন করবা না, তোমার মেয়ে মানে আমার মেয়ে, বুঝছো? আম্মু এটা কেরা? এটা তার নতুন আব্বু, আজকে থেকে আমরা এই বাড়িতে থাকবো। ও মা তাই নাকি? এত বড় বাড়িতে আমরা থাকবো? হ্যাঁ আম্মু, এইখানেই থাকবা, আর আজ থেকে আমারে তুমি আব্বু করে ডাকবা। আব্বু তুমি আমারে ইলিশ মাছ আইনা খাওয়াবা? ইলিশ মাছ খাবা? আচ্ছা ঠিক আছে আম্মু, আজকেই তোমারে আমি ইলিশ মাছ আইনা খাওয়াবো। ইয়ে কি মজা, আজকে আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাবো।